25শে জুন খুবই বিখ্যাত দিন, সাল আলাদা, একটা 1975 আর অন্যটা 1983। 75তে ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, আর 83তে বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দুর্গাপুরে এই 25শে জুনে বৈঠক হলো দূষণ প্রতিরোধে। পশ্চিম বর্ধমানে জেলা শাসক, অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ বৈঠক করলেন শিল্পপতিদের সাথে নিয়ে। লক্ষ্য একটাই, দুর্গাপুরে ঘটে চলা দূষণ প্রতিরোধ করা। একটু পিছিয়ে যাই, তবে খুব বেশি নয়, চলতি বছরের মার্চ মাসে দূষণের হিসেবে তাকিয়ে দেখি দুর্গাপুর ছাড়িয়ে যাচ্ছে দিল্লি ও মুম্বাইকে। দেশের অন্যতম বাণিজ্য নগরী মুম্বাইয়ের চেয়ে বেশি দূষণ ছিল বাংলার দুই গুরুত্বপূর্ণ শিল্প শহর আসানসোল ও দুর্গাপুরে। চলতি সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের সাম্প্রতিক বায়ুমানের তথ্য থেকে জানা গেছে যে দুর্গাপুর এবং আসানসোল দুই শহরগুলির নাগরিকরা যে বায়ু বা বাতাস শ্বাস হিসেবে নিয়েছেন তার গুণগত মান স্বাভাবিক মানের চেয়ে অনেক খারাপ। প্রশাসনের থেকেই জানা গিয়েছে 3বার বৈঠক হয়েছে। প্রশাসনের থেকেই জানা গিয়েছে দূষণ ছড়ানোর দায়ে কোনো শাস্তি পায়নি কেউই। দুর্গাপুরে দূষণ ছড়ায় 3 কারণে: 1 কারখানাগত, 2 নির্মাণ শিল্পগত, 3 পরিবহন ও প্রযুক্তিগত দূষণ। কিন্তু এবারে দূষণ গিলছে অন্যভাবে। দূষণ আসছে ধীরে ধীরে, শামুকের গতিতে। দূষণ আসছে ভয়ঙ্কর, নীরব, নিঃশব্দ গতিতে। দূষণ আসছে কিন্তু নজর কারো নেই। দুর্গাপুর ধীরে ধীরে ভয়ঙ্কর রকম অন্য দূষণের পথেই এগোচ্ছে। প্রশাসন ঘুমাচ্ছে। নিজের টিআরপি বাড়াতে বহিরাগত সাংসদ দুর্গাপুরে এসে হিন্দিতে কিছু জ্ঞান দিয়ে বৈঠকের নামে প্রহসন করছেন। দুর্গাপুর শহর অঞ্চলে জমির দাম চড়া। বাম আমলেই নজরে পড়ে গ্রামের অর্থাৎ দুর্গাপুরের পঞ্চায়েত এলাকাগুলির জমিতে বহুতল আবাসন গড়ে ওঠার এক সুনামি। বহুতল আবাসন আগাছার মতো চটচর করে বেড়ে উঠেছে, কিন্তু সবটাই আন্ডারগ্রাউন্ড জলের উপরে নির্ভর করে। বাম আমলে সেচের জমিতে বুদ্ধ নিরুপমের হাত যশে শিল্পের নামে প্রহসন হয়। চাকরি পাচ্ছে ভিন রাজ্যের বাসিন্দারা, আর এইসব কারখানা চলছে মাটির তলার জলেই। গ্রামের পর গ্রাম, চাষের জমিতে, গৃহস্থের বাড়িতে, খামারে জল উঠছে, মাটির তলার জল তুলে নেওয়া হচ্ছে। তাতে আগামী 1 দশকের মধ্যেই কি দুর্গাপুরের এসব এলাকা আর্সেনিক দূষণে আক্রান্ত হতে চলেছে? প্রশ্নটা কিন্তু নীরবে মাথা চাড়া দিচ্ছে। তাহলে কি হবে? বাঙালি চা ভক্ত। বাজারে মিলছে কাগজের কাপ, আর এই কাগজের কাপে রয়েছে মোম আর রাসায়নিক পদার্থ, যা গরমে গলে যেতেই মিশে যাচ্ছে চায়ের সাথে। ভয়ঙ্কর ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বলছেন চিকিৎসকেরা। প্লাস্টিক। দুর্গাপুর ক্রমশ প্লাস্টিক দূষণে আক্রান্ত। দুর্গাপুরের মাটি কি একদিন প্লাস্টিক প্যাকেটেই বন্দী হয়ে যাবে? কে জানে। একদিকে কারখানা ওগড়াচ্ছে কালো ধোঁয়া, একদিকে জলে মিশছে কারখানার বজ্র। প্রশাসন নিশ্চিন্তে, বৈঠকে মশগুল। জনপ্রতিনিধি ব্যস্ত টিআরপি বাড়াতে। দুর্গাপুর দূষণ গিলছে। সরকার নাকি শিল্প বান্ধব। উদ্যোগপতিদের জয় জয়কার। হাসপাতালপতিরা সুখে নিদ্রায় যাচ্ছেন, মুনাফা বাড়ছে দূষণের জেরেই। আম জনতা গিলছে দূষণ। বীরেন চাটুর্যের কথায় বলতে হয়, বাহবা সময় তোর সার্কাসের খেলা। কিংবা ফ্যাতারু নবারুণের কথায় বলতে হয়, বাঙালি বড্ড ন্যাকা।
like India Dutt sir, under the leadership of Mahan Kapil Dev. We have been a member of that team, and we cannot forget the day of 25th June. The excellent day that we have gone through. That was our first memory. Thanks once again. আচ্ছা সবাই বুঝতে পারলেন তো আজকে কিন্তু 25th আজকে জুনে 1983 কিভাবে মানে তখন মানে তখন ওয়েস্ট ইন্ডিজের কনফারেন্স রুমে হবে না কনফারেন্স রুমে নিয়ে চলুন কনফারেন্স ওইটা ওগুলো হয়ে যাক ওগুলো ছবি হয়ে যাক ছবি করে নি তারপর ওখানে করুন বাইকটা ওখানে How can I forget that day? Today is the same. And we cannot forget the day of 25th June. It's an excellent day that we have gone through. That was our first memory. That is the day where people love cricket. Start loving cricket, sir. Thanks once again, sir. Thanks once again. আচ্ছা সবাই বুঝতে পারলেন তো আজকে কিন্তু 25th আজকে জুনে 1983 মানে 42 ইয়ার্স ব্যাক কিন্তু আমাদের সেই গ্লোরিয়াস দিন যেদিন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ পাই লর্ডসে